দিনের ভোট হতো রাতে আর রাতের ভোট হতো দিনে। স্থানীয়রা বলছেন ভোটের কারচুপি জাল ভোটের সরাসরি ছিল জাতীয় নির্বাচন থেকে শুরু করে ছোট বড় প্রত্যেকটা নির্বাচনে। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় ময়মনসিংহের হালুয়াঘাটে আসন্ন ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচনকেও তুলনা করছেন জাতীয় নির্বাচনের সাথে। কারণ এ নির্বাচনে ভোটাররা ফিরে পেয়েছেন নির্বাচনের প্রকৃত ইমেজ। আসন্ন 4 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচন। ভোটারদের মাঝে চলছে উৎসবের আমেজ। আমাদের হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচন আগামী 4 তারিখ। আমাদের ব্যবসায়ী ভোটার আছে এখানে 1530 জন, এর মধ্যে আজীবন আছে 300 কয়েকজন। তবে আমি ব্যক্তিগত মত যে প্রার্থীর মাধ্যমে ব্যবসায়ীদের উন্নয়ন ঘটবে আমরা উনাকেই বিজয়ী করব। এক বছর ধরে এই ব্যবসায়ী উন্নয়ন সমিতির সদস্য এবং স্বচ্ছভাবে আমরা ভোট দিয়ে গেছি। প্রতিবারই জাল হয়েছে কি হয়েছে না এটার ভিতরে তারা জানে। আমার ভোট আমি স্বচ্ছভাবে দিতে পারছি, প্রতিবারই দিছি। ভুল আশা এটাই যে আমরা একটা ভালো আপদ বিপদে পড়লে তারা ডাক দিলে আসার পরে আমাদের সমস্যার সমাধান হওয়ার লোকের আমরা দরকার। হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 1530 জন। সভাপতি পদে 3 জন, সহসভাপতি পদে 2 জন, সাধারণ সম্পাদক পদে 3 জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে 2 জন, দপ্তর সম্পাদক পদে 2 জন ও সমাজ কল্যাণ সম্পাদক পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 5ই আগস্টের পর চাঁদাবাজ ধান্দাবাজের দৌরত্ব বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের তাদের ব্যবসা করার স্বার্থে, তাদের নিরাপত্তার স্বার্থে, তাদের সুবিধার্থে তারা অভিযোগ করেছে আমার কাছে। তাদের চাহিদার পরিপ্রেক্ষিতে আমার এই নির্বাচন করা। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য, তাদের ন্যায্য বিচার, ন্যায্য কথা এবং ন্যায্য অধিকার আদায়ের জন্য আমি এই নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি এটি সমস্ত কিছু ব্যবসায়ীদের কল্যাণের জন্য এবং কল্যাণকর হবে বলে আমি আশা করি। নির্বাচিত হওয়ার পরে আমি আবারও উন্নয়নমূলক কাজ করার জন্য আমি ব্যবসায়ীদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ব্যবসায়ীদের পাশে থাকার জন্য আমি একান্তভাবে চেষ্টা করব। হালুয়াঘাটের সমাজের সেবামূলক প্রতিষ্ঠান হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি, এটাকে আমরা যেন আবার নতুন আঙ্গিকে নতুনভাবে আগের রূপে ফিরিয়ে আনতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আমার লক্ষ্য হইল আমি হালুয়াঘাট ব্যবসায়ী সমিতি থেকে যদি নির্বাচিত হতে পারি ইনশাল্লাহ, তাহলে আমি ব্যবসায়ীদের পাশে সর্বাত্মক ইনশাল্লাহ চেষ্টা করব, তাদের পাশে থাইকা যেন যতটুকু সম্ভব তাদের কল্যাণে কাজ করতে পারি। ভোটারের চেয়ে কাস্টিং ভোটের সংখ্যা ছিল বেশি, যা বিগত নির্বাচনকে বিতর্কিত করেছিল। তবে এইবারের নির্বাচনে থাকবে না কোনো অপবাদ, ফিরে আসবে সুন্দর পরিবেশ, এমনটাই বলছেন সচেতন মহল। হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতি নির্বাচনী এলাকার মাঠ থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।